দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা মিল্ক ভিটার প্রোডাক্ট দিয়ে প্রতিদিন আপনাদের পুষ্টিকর ঝটপট সব রেসিপি দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। স্বাস্থ্যকর খাবারের কোনো বিকল্প নেই, কিন্তু সেই খাবারটা শুধু স্বাস্থ্যকর হলেই চলবে না, হতে হবে আকর্ষণীয়, টেস্টি। এই সব কিছু মাথায় রেখেই আমরা মিল্ক ভিটার ঝটপট ইফতারে আপনাদের জন্য রেসিপি নির্বাচন করেছি। আজকে আমি সবার খুব প্রিয় পছন্দের একটি খাবার, সেটা হলো চিকেন শাশলিক। চিকেন প্রোটিনের অত্যন্ত ভালো সোর্স, এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যামাইনো অ্যাসিড আছে এবং এই যে বর্তমানে আমরা গত 2 বছর ধরে করোনার সাথে লড়লাম, এই যে যুদ্ধটা আমাদের শরীর করেছে, এর জন্য এই প্রোটিনের কোনো বিকল্প নেই। সেই জন্য ছোট বড় প্রত্যেকেরই কিছু পরিমাণ প্রোটিন আমাদের প্রতিদিন খেতে হবে, ইনট্যাক্ট করতে হবে। তো এখন আমি শাশলিকটা তৈরি করছি। শাশলিকের মধ্যে যেটা করতে হবে, চিকেনের বুকের মাংসটা আমি নিয়েছি, এরকম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিতে হবে। আপনারা অনেকেই বাড়িতে শাশলিক বানান, এক একজন এক এক রকম। আমি একটু অন্যভাবে করছি। আসলে রান্নাটা সম্পূর্ণ নিজের কাছে। আমি দিয়ে দিলাম প্রথমে একটু লবণ, একটু গুঁড়োমরিচ অ্যাড করতে পারেন, না হলে দরকার নেই। আমি একটু সামান্য দিলাম, খুব বেশি না। রসুন পেস্ট, আদা পেস্ট, একটু পেঁয়াজের পেস্ট দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। ভরপুর মাত্রায় ভিটামিন সি আছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। গরম মশলা পাউডার অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়ো, এখানে কালো এবং সাদা গোলমরিচের গুঁড়ো মিক্স করা আছে, আমরা একসাথে করে নিয়েছি, সব মিক্স করে নিলাম। এর মধ্যে আমি একটা উপকরণ অ্যাড করব, যেটা খুবই ভালো আমাদের শরীরের জন্য, প্রচুর পরিমাণে এর মধ্যে প্রোবায়োটিক আছে, ক্যালসিয়াম আছে। আমরা দিয়ে দিচ্ছি টক দই। টক দই খাবারের স্বাদ বাড়াতে তো সাহায্য করেই, এছাড়াও এর গুণগত মান অনেকটাই বাড়িয়ে দেয়। আমি মিল্ক ভিটা টক দই দিয়ে ম্যারিনেট করে নিলাম। আমি এখন একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আমি এটাকে 2 ভাগে রান্না করব। প্রথমে যেটা করব, একটু ভেজে নিব, তুলে তারপরে এর সাথে আরও টেস্ট করার জন্য কি করি সেটা আপনারা দেখবেন। অ্যাকচুয়ালি ওই যে বললাম একটা কথা, রান্না আমরা সবাই করি, কিন্তু এক একজনেরটা এক এক রকম হয়। আবার একটু রেড দিয়ে দিলাম, রেড ক্যাপসিকাম। ক্যাপসিকামও প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এটা শরীরের জন্য খুবই ভালো। সব শেষে আমি যেটা করব, মাথায় একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আমি টমেটো দিচ্ছি, যে ছোট বড় সবার জন্যই আপনি বাড়িতে খাবারে টমেটো ব্যবহার করুন। এবং টমেটোতে কিছু পরিমাণে ক্যালসিয়ামও আছে, সেটা অনেকে জানেন না, আমি আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। লাস্টে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। শেষ, আমার গাঁথা শেষ হয়ে গেল। আপনি বাড়িতে যদি একটা চিকেন নিয়ে আসুন, তাহলে দেখা যাবে ব্রেস্ট পিসটা দিয়ে আপনি চিকেন শাশলিক বানিয়ে ফেলুন। এবারে দিয়ে দিচ্ছি মজার যে জিনিস, মিল্ক ভিটা ঘি। আমি ভাজবো হলো মিল্ক ভিটা ঘি দিয়ে। ঘিয়ের যে গ্রান চমৎকার। আমরা এখানে তেল ব্যবহার করব না, মিল্ক ভিটা ঘি দিয়েই করব। এখন নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। আমি কিন্তু 2 বার ভাজবো, আমি প্রথমেই বলেছি। একবার হাফ ভাজবো ভেজে, তারপর আবার ভাজবো। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি
মিল্ক ভিটার ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম মিল্ক ভিটার ঝটপট ইফতারের বিরতি থেকে। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। চলছে আমাদের রান্না চিকেন শাশলিক। ঘি দিয়ে ভাজতে পারেন, চাইলে আপনারা, যেহেতু আমি এটা বলেছি যে বাচ্চাদের জন্য খুবই ভালো, আপনি রমজানে ইফতারিতে দিতে চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন। বাটারেরও একটা চমৎকার ফ্লেভার আসে, মিল্ক ভিটা বাটার, এটা খুবই ভালো। আসলে মিল্ক ভিটার প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইউজ করেছি, দেখেছি, প্রত্যেকটা প্রোডাক্টের টেস্ট একদম অন্যরকম, খাবারের স্বাদ সম্পূর্ণ চেঞ্জ করে দেয়। চিলি সস এবং টমেটো সস এখানে আমার হাতে আছে, আমি দিয়ে দিলাম। তার সাথে একটু লেবুর রস, বাড়তি স্বাদ বয়ে নিয়ে আসবে। হয়েই গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তারপর আমি আবার ভাজবো, আর একটু সস এর সাথে অ্যাড করব, লেবুর রস দিব, দিয়ে তারপর ভাজবো। এখানে আমি এক্সট্রা একটু সস অ্যাড করে দিচ্ছি, তার সাথে গরম মশলা, কারণ অনেক সময় দেখা যায় থাকে না, চলে যায়, একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, আদা পেস্ট, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, এগুলো সব একসাথে অ্যাড করে দিলাম। এখন শাশলিকগুলো আমি দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক বেড়ে যায়। আমাদের প্রায় হয়েই গেছে, আমি এখন পরিবেশন করে দিব। সেকেন্ড টাইম মশলা দিয়ে ভাজার কারণে একটা গ্লেজি ভাব কিন্তু চলে এসেছে, আর সস আমাদের একটা সুইট ভাব নিয়ে আসছে। কমপ্লিট, চুলাটা বন্ধ করে দিলাম, তুলে নিচ্ছি। আমি যেটা পরিবেশন করব সেখানেই নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ইফতারের জন্য মজাদার চিকেন শাশলিক, যা কিনা আপনারা খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলতে পারেন। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের মিল্ক ভিটার ঝটপট ইফতারে তৈরি করে দেখালাম চিকেন শাশলিক, মজাদার। দেখলেন তো, সহজেই তৈরি হয়ে যাচ্ছে। ইফতারির সময় তৈরি করে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও সুস্বাদু সব রেসিপি নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, RTV সঙ্গেই থাকুন।